परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायेरा, मनेर मध्य यदि आपनार एई रकम भक्ति थाके ताहले परम दयाल आपनार डाके साड़ा ना दिए पारबेन ना। आमरा एतटुकु साधना करे निजेदेरके भक्त भाबी, किन्तु प्रकृत भक्त हये ओठार जन्य कोन कोन कर्मगुली आमादेरके करते हबे, आमादेर मध्य कोन विशेष गुणावलीर दरकार हबे, आमरा किभाबे बुझबो जे परम दयाल आमादेर प्रति सन्तुष्ट हयेछेन, आमरा किभाबे बुझबो जे आमादेर भक्तिर जोरे परम दयालके आमरा खुशी करते पेरेछि, परम दयालेर साधन भजन ठीक ठीक भावे आमरा करते पारछि। सेई समस्त किछु जानार जन्य किन्तु भक्तिर स्वरूप आमादेरके आगे जानते हबे। आमरा केमन भक्त हये उठबो, आमादेरके केमन भावे निजेदेर मध्य भक्तिके जागिए तुलते हबे, केमन भावे आमरा परम दयालके लाभ करते पारबो, सेटी जानार जन्य आमादेरके अति अवश्यई एई आलोचनाटा किन्तु मन दिये शुनते हबे। जारा निजेदेरके बड़ भक्त भाबी, जारा भाबी आमरा आसल भक्त, आमरा एई परम दयालके प्रकृत रूपे लाभ करेछि, मनेर मध्य अहंकार निये जारा बड़ भक्त आमरा भेबे थाकी तारा किन्तु प्रकृत भक्त हये उठते पारेननि। এই যে ভক্তির লক্ষণ সম্বন্ধে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে শিক্ষা দিয়েছেন কেমন ভক্ত হয়ে উঠতে হবে। আমরা যারা সৎসঙ্গী, যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সদ্দীক্ষা গ্রহণ করেছি, তাদের মধ্যে কিন্তু অতি অবশ্যই ভক্তির এই লক্ষণগুলি থাকতেই হবে। তাই চলুন আমরা অতি অবশ্যই জেনে নিই। আমরা এই যে এত দুঃখ কষ্ট পাই, জ্বালা যন্ত্রণায় ভুগতে থাকি, আমরা परम दयालके तार जन्य डाकतेও থাকি, কিন্তু আমাদের ডাকে परम दयाल সাড়া দেন না। আপনার ডাকেও সাড়া দেবে যদি আপনি এই রকম ভক্তি করতে পারেন, এই রকম ভক্তি ভরে परम दयालকে ডাকতে পারেন। আমরা প্রায়ই বলে থাকি পিতামাতাকে ভক্তি করো, গুরুকে ভক্তি করো, শিক্ষককে ভক্তি করো, দেব ও দ্বিজে ভক্তি করো, স্বামী শ্বশুরকে ভক্তি করো ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই ভক্তি কথাটি আসলে কি, বা এই কথাটির তাৎপর্যই বা কি? আমাদের সাধারণ বুদ্ধি দিয়ে আমরা ভক্তি কথাটিকে এইভাবে বুঝি যে কোনো ব্যক্তি বিশেষের উপর একটা বিশেষ ধরনের টান বা ভালো লাগা, সেই ভালো লাগাটা যেমন বিশেষ করে গুরুজন যথা বাবা মা গুরু শিক্ষক ইত্যাদি যাদের প্রতি আমাদের একটা শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা আছে তা হতে পারে। আবার একটু স্থূলভাবে অনেক সময় গান বাজনা, লেখাপড়া, খেলাধুলা বা এমনকি বিশেষ কোনো খাবার দাবারের প্রতি টান বা আসক্তিকে আমরা ভক্তি ব্যাখ্যা দিয়ে থাকি। এটাই কি ভক্তি ঠিক ঠিক ব্যাখ্যা? শ্রী শ্রী ঠাকুর ভক্তি কথাটিকে কিভাবে আমাদের বুঝতে বললেন? শ্রী শ্রী ঠাকুর তো যে কোনো কথা তাৎপর্য প্রসঙ্গে কথাটির ব্যুৎপত্তিগত অর্থ বা তার উৎস সম্বন্ধে খোঁজ করতে বলতেন। সেই খোঁজ করতে গিয়ে দেখা যায় ভক্তি কথাটি এসেছে সংস্কৃত ভজ ধাতু থেকে। ভজ ধাতুর সঙ্গে 3 প্রত্যয় যোগ করে হয় ভক্তি, আর ভজ ধাতুর অর্থ হলো অনুরাগ, সেবা বা অনুশীলন। তাহলে ভক্তি বলতে বুঝবো বিশেষ অনুরাগ বা টান। শ্রী শ্রী ঠাকুর ভক্তি কথাটির সংজ্ঞা দিলেন এইভাবে: পৃষ্ঠের প্রতি একটা নিরবচ্ছিন্ন ভালো লাগার টান, শ্রেয়কে আশ্রয় করে যে আন্তরিক টান, তাকেই বলে ভক্তি। আলোচনা প্রসঙ্গে তিনি আমাদেরকে বুঝিয়ে দিলেন। অন্যান্য জায়গায় ভক্তি সম্বন্ধে বিভিন্ন আলোচনায় শ্রী শ্রী ঠাকুর যা বলেছেন তার মর্মার্থ হলো তাকে যেন ভজন করতে পারি, তিনি যেন সব সময় আমার চোখের সামনে থাকেন, ইষ্টই আমার জীবন, তাকে ছাড়া অন্য কিছু বুঝি না, তিনিই আমার সবকিছু, এই বোধ আমি তাঁর দাস, তাঁর সেবা করে চলব। আলোচনা প্রসঙ্গে শ্রদ্ধেয় শ্রী শঙ্কর কুমার মণ্ডলদা খুব সুন্দরভাবে এই ভক্তির স্বরূপ সম্বন্ধে আলোচনা করেছেন। এই ভক্তির স্বরূপ কিরকম হবে আমরা আগে তো দেখে নিলাম যে ভক্তি কথাটা এসেছে ভজ ধাতু থেকে, অর্থাৎ ভক্তি যেখানে ভজন সেখানে, বা ভজন সেখানে, বা ভজন যেখানে ভক্তিও সেখানে। আর এই ভজনের মধ্যেই আছে সেবা, তাঁর সেবা, তাঁকে ভালোবাসা, তিনি আমার প্রিয় পরম, তিনি যাতে সুখে থাকেন, স্বস্তিতে থাকেন, এই হচ্ছে আমার একমাত্র চাহিদা। আমাদের চাহিদাটা সব সময় এই রকম কিন্তু রাখতে হবে, তাঁর প্রতি চাহিদা থাকতে হবে, তিনি আমার প্রিয় পরম, তিনি ভালো থাকছেন, তিনি যাতে ভালো থাকেন, তিনি যাতে সুন্দর থাকতে পারেন, স্বস্তিতে থাকতে পারেন,
এই চাহিদাটা নিয়ে যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু পরমদয়াল আমাদের ডাকে সাড়া না দিয়ে পারবেন না। ঋত্বিক সম্মেলনে আচার্যদেব শ্রী শ্রী দাদা এইরকমই বললেন, তাকে নিয়ে চলবো, তার জন্য করব, এটাই আমাদের সাধনা। দয়াল ঠাকুর ছাড়া পৃথিবীতে কিছুই পাওয়ার নেই। অনেক টাকা পয়সা ধন দৌলত থাকলেও তাকে বাদ দিয়ে সব বৃথা। আর তাকে সঞ্চয় করি অনন্তকাল ধরে, জন্ম জন্ম ধরে তা পাথেয় হয়ে থাকে। তাকে না হলে আমার চলে না। তাকে যেন বোধ করতে পারি আমার সবকিছুর ভিতর, চিন্তা চলা করায় বলায় তাকে নিয়ে সবসময় আনন্দে থাকবো, এটাই আমার কামনা। আর তার জন্য যা করার বা যেভাবে চলার আমি নিজেকে সেইভাবে নিয়ন্ত্রিত করে চলব। এই হলো ভজন বা ভক্তি। শ্রী শ্রী ঠাকুর ভক্তির ব্যাখ্যা প্রসঙ্গে এক জায়গায় বললেন, ভক্তির মধ্যেই আছে লাভ, সার্ভ, কাল্টিভেট, এনজয় অটোমেটিক্যালি, অর্থাৎ অনুরাগ, সেবা, অনুশীলন, উপভোগ সতই। আমরা সাধারণ মানুষ প্রবৃত্তির দাস। প্রবৃত্তি আমাদের কাছে প্রধান হয়ে কাজ করে, অর্থাৎ আমরা প্রবৃত্তির অঙিল হয়ে নিজেদের ছোট গণ্ডির মধ্যে ঘুরপাক খাই শুধু নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। কিন্তু নিজের স্বার্থের উপরে যদি কেউ থাকে, তার প্রতি যদি আমাদের সত্যিকারের টান জন্মায়, তার স্বার্থ রক্ষাই যদি আমাদের একমাত্র উদ্দেশ্য হয়, তার সেবা, তার সুখ শান্তি, তার ইচ্ছা পূরণ, তার ভার বহন, তার কষ্টের লাঘব যদি আমার একমাত্র ধ্যান জ্ঞান হয়, তাহলে অজ্ঞাতসারে আমাদের প্রবৃত্তিগুলি অ্যাডজাস্টেড বা নিয়ন্ত্রিত হয়। এইরকমই মানুষের চলন নিখুঁত হয়, সেই মানুষ হয়ে ওঠে খাঁটি মানুষ। শ্রী শ্রী ঠাকুর বললেন যে এরকম লোকেরা যদি মাটি খেয়েও থাকে তাহলে তাদের মুখ সোনার মতো জলজল করে, তারা লিমিনিয়াস গ্লো বা প্রজ্জ্বল বিভা ছড়াতে থাকে। জীবন্ত ইষ্টে যে যতখানি প্রাণের টান নিয়ে যুক্ত হয়, প্রবৃত্তির বন্ধন তার ততখানি খোলে। দোষ ও দুর্বলতার নাক পা শিথিল হতে থাকে ক্রমে ক্রমে। তাই সাধ্য অর্থাৎ সাধনায় যদি কিছু থাকে তবে তা ইষ্টানুরাগ, একেই বলে ভক্তি। সব প্রেরিত পুরুষই একই কথা বলে গেছেন, তাঁতে যুক্ত হয়ে তাকে রক্ষা করে চলা, তাঁর স্বার্থ প্রতিষ্ঠায় যত্নবান হওয়া, আর এর মধ্যেই তাঁর সারূপ্য লাভ করা যায়। প্রবৃত্তি বা প্যাশন তাকে বিপথে চালিত করতে পারে না। শ্রীমদ্ ভগবদ গীতায় আছে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। বাইবেলে আছে, আই এম দ্য ওয়ে, দ্য ট্রুথ, দ্য গোল, নান ক্যান কাম টু দ্য ফেদার বাট থ্রো মি। বৌদ্ধ ধর্মের মধ্যেই পাই বুদ্ধং শরণং গচ্ছামি। এখানেও স্মরণ অর্থাৎ রক্ষা করে চলার কথাই বলা হচ্ছে। আর এই চলন বা ভালোবাসা হবে একের ওপর। শ্রী শ্রী ঠাকুর বললেন, বহু নৈষ্টিক 25 ঠাকুর করলেই মুশকিল। বহু নৈষ্টিক অর্থাৎ বহু দেবদেবী বা গুরুতে অনুরক্ত যারা, তাদের কিছুতেই নিষ্ঠা নেই, নিষ্ঠা আছে শুধু প্রবৃত্তির স্বার্থে। তাই আত্মনিয়ন্ত্রণ বলে জিনিসটা তাদের জীবনে ঘটে ওঠে না, ফলে অভিজ্ঞতা বা জ্ঞানের উন্মেষ হয় না। ভক্তি ছাড়া, একানুরক্তি জ্ঞান ছাড়া ফোটে না। এই ভক্তি, কর্ম, জ্ঞান ও ভালোবাসা কেমন ভাবে আমাদের জীবনে ফুটিয়ে তুলতে হবে সে বিষয়ে আমরা অতি অবশ্যই আরো জেনে নেব। আমরা আগের বিশ্লেষণে জানলাম ভক্তি মানে ভজন, হাতে কলমে সব দিক দিয়ে করা। আর ভক্তির পেছনে আছে ভালোবাসা। জীবনের উদ্দেশ্যই হলো সবকিছু দিয়ে সবকিছু সয়ে বয়ে ইষ্টকে ভালোবাসা। আর যেখানেই ভালোবাসা সেখানেই জ্ঞান। শ্রী শ্রী ঠাকুর বললেন, যেখানে লাভ বা ভালোবাসা সেখানেই লোর বা জ্ঞান। ভজন থাকলে মানুষ সুকেন্দ্রিক হয়, তার যোগ্যতা বাড়ে, আর ফলস্বরূপ তার কর্মক্ষমতা বাড়ে, আর জ্ঞান আসে। ভক্তি না থাকলে কর্ম সুষ্ঠু হয় না। ভক্তি ছাড়া কর্ম সংহতিহারা হয়। আবার ভক্তির মধ্যে যেহেতু ভজ ধাতু থেকে উৎপত্তি আছে, ভজন ও সেবা এখানেও এসে পড়েছে কর্ম। আবার কর্মের মাধ্যমেই জ্ঞান এসে পড়ে। ইষ্টের দায়িত্ব মাথায় নিয়ে তার ইচ্ছা পূরণের আগ্রহ উন্মাদনার ভিতর দিয়ে একদিকে যেমন ভক্তের শক্তি বেড়ে ওঠে, অপরদিকে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিকে ইষ্টের অনুকূলে আনতে গিয়ে তার মাথা খুলে বিভিন্ন অনুভূতি হয়। আর এই অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান। ভক্তি এনে দেয় জ্ঞান। ঋত্বিক আচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের সঙ্গে এক আলোচনায় শ্রী শ্রী ঠাকুর বললেন, ভক্তি ছাড়া, একানুরক্তি ছাড়া জ্ঞান ফোটে না। একটা দাঁড়িয়ে যে দুনিয়াটাকে দেখে, একের জন্য যে ভাবে, বলেও করে, তারই স্বার্থান্বিত হয়ে তার বোধ ব্যক্তিত্বের মধ্যে একটা অন্যই সংহত বিন্যাস ফুটে ওঠে। কোনটা কি এবং তাকে কেমন করে কিভাবে প্রিয় স্বার্থে সার্থক করে তোলা যায় সে সম্বন্ধে তার হুঁশ থাকে। আবার বিভিন্ন বস্তু বিষয়ের সঙ্গে সম্পর্ক কি, কেমনতর পারিপার্শ্বিক সমাবেশের ভিতর দিয়ে প্রত্যেকটার পরিপূরণই করে তোলা যায়,
এতে গড়ে যাবতীয় যা কিছুকে কেমন করে প্রিয়ের পরিবেশেরও নিজের সত্তা সম্বন্ধনে করে তোলা যায়, অনুরাগ সমন্বিত বাস্তব চিন্তা কর্মের ভেতর দিয়ে ওই বোধও সে আয়ত্ত করে ফেলে। সে বোঝে, জানে সমগ্র সত্তা দিয়ে, ফল কথা তার চরিত্রটাই অমন হয়ে ওঠে। একেই বলে জ্ঞান। ভক্তি ছাড়া এই জ্ঞানের দরজা খোলে না। যার মধ্যে এক ভক্তি থাকে, তাকে যে কোনো প্রতিকূল অবস্থার মধ্যে ফেলো না কেন, সে তার মধ্য দিয়েই কেটে বেরিয়ে আসবে। তার জ্ঞানের নারী হয় টনটনে। আমরা দেখি কোথাও জ্ঞানকে মুখ্য, আবার কোথাও ভক্তিকে প্রাধান্য দেয়া হয়। এটা কেন হয়? জ্ঞান বা ভক্তির মধ্যে কোন পথটা বেশি ভালো? শ্রী শ্রী ঠাকুরের কাছে এইরকমই প্রশ্ন করা হলে শ্রী শ্রী ঠাকুর উত্তর বললেন, সবকিছুর মূলেই থাকে ভক্তি। ভক্তি থেকে করা আসে, করা থেকে আসে জ্ঞান। সুকেন্দ্রিক না হলে মানুষ নিজের অস্তিত্ব ঠিক রাখতে পারে না। জীবাত্মার মধ্যেই রয়েছে কেন্দ্রের সাথে যুক্ত হয়ে অস্তিত্ব বজায় রাখার আকুতি। অন্য একটি আলোচনায় শ্রী শ্রী ঠাকুর বললেন, কর্ম দিয়েই হোক আর জ্ঞান দিয়েই হোক তাঁর শরণাপন্ন হতে হবে, তাঁকে যুক্ত হতে হবে। তৎ সংরক্ষণে সক্রিয় আবেগ ও প্রচেষ্টা নিয়ে, নইলে রেহাই নেই। তাই বলেছে যোগ, ভক্তিযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ ইত্যাদি। যোগ না হলে হবে না। আর এই যোগের সূত্র হচ্ছে অনুরাগ। তাই সব যোগের মধ্যে ভক্তিটা অনুস্যূত হয়ে আছেই। ভক্তির সঙ্গে সঙ্গে আছে ভজন সেবা, ওইখানেই এসে পড়ে কর্ম। কর্মের আগে পাছে জড়ানো আছে জ্ঞান। কর্ম করতে গেলেই মানুষকে জানতে হবে কিভাবে, কোন বিধিতে কর্ম করলে সে কর্ম ফলপ্রসূ হবে, প্রেষ্টের পরিপূরণ, পরিপোষণ ও পরিরক্ষণ হবে। ওই বিধি জেনে নিয়ে সেইভাবে কর্ম করতে হবে, নইলে আবল তাবল যা তা করলে হবে না। আবার কর্মনিশ্চিত অভিজ্ঞতা থেকে গজিয়ে উঠবে আরোতর বাস্তব জ্ঞান। তাই ভক্তি, কর্ম, জ্ঞান অবিচ্ছেদ্য। ওর প্রত্যেকটি যোগের পক্ষে অপরিহার্য। ইষ্ট বা ভগবানকে ভালোবাসি, অথচ তার জন্য কিছু করি না, কিংবা কি করতে হবে তা বুঝি না, সে জ্ঞান আমার নেই। তার মানে আমি তাকে ভালোবাসি না, তার সঙ্গে যুক্ত নেই। আমি যুক্ত আমার প্রবৃত্তির সঙ্গে। তবে এক একজনের সঙ্গে অ্যাপ্রোচ এক এক রকমের। কারোর হয়তো কাজের দিকে ঝোঁক বেশি, সে কাজকর্মই পছন্দ করে এবং করেও তাই। কারোর হয়তো ইমোশন বা ভাবাবেগ বেশি, ইমোশনাল ভাব স্ফীতি যাতে হয় সেই জন্য নাম, গুণকীর্তন ইত্যাদি বেশি করে। কেউ হয়তো বুদ্ধি প্রধান, সে হয়তো আইডিওলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং বা ভাববাদ সম্বন্ধে বোধ পরিপক্ক করে তুলতে প্রয়াস পায়। এই সব রকমারই থাকে। কিন্তু ওই প্রকৃতিগত ঝোঁকগুলি যদি ইষ্টার্থে বিন্যস্ত হয়, তবে গড়পড়তায় এসে দাঁড়ায় এক জায়গায়। ইষ্টই তার কাছে ধীরে ধীরে প্রধান হয়ে উঠতে থাকেন এবং সে দেখে যে কোনোটাই ইগনোর করবার নয়। কর্মপ্রধান যে, সে দেখে আবেগ না থাকলে, বোধ না থাকলে কর্ম নিরস ও নিষ্ফল হয়ে ওঠে। আবার আবেগ প্রধান যে, সে দেখে ইষ্টাত্ম পূরণী কর্ম জ্ঞান না থাকলে তাকে দিয়ে ইষ্টের কোনো সুখ সুবিধা হয় না। আবার জ্ঞান তপস্বী যে, সে দেখে ইষ্টের জন্য আবেগ ও কর্ম প্রচেষ্টা না থাকলে সব জ্ঞান মিথ্যা হয়ে যায়। এইভাবে প্রত্যেকের আর ভেঙে যায়। ভক্তি, কর্ম, জ্ঞানের সমন্বয়ে মানুষ সহজ হয়ে ওঠে, অবশ্য যদি সে অকপট হয়। তাই ভক্তি, কর্ম, জ্ঞান কোনোটার বিরোধী নয়, বরং পরস্পরের পরিপূরক। আদর্শ নিয়ে কেন্দ্রায়িত চলনে চললে, ইষ্টে সক্রিয় অনুরাগ থাকলে জ্ঞান বুদ্ধি সবই হয়। ব্যক্তিত্ব বলি, জ্ঞান বলি, সবই আসে ব্যক্ত আদর্শে নিষ্ঠার মধ্য দিয়ে। তার জন্য স্কুল কলেজের তকমাধারী হওয়ার বিশেষ প্রয়োজন হয় না। শিবাজি তো লেখাপড়া বিশেষ জানতেন না। প্রকৃতপক্ষে তিনি ছিলেন একজন স্কুল ড্রপ আউট, ডানপিটে ছেলে। তিনিই কিন্তু বিরাট মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, মোগল সম্রাটদের পদে পদে বিপর্যস্ত করেছিলেন, বন্দি দশা থেকে সুকৌশলে বেরিয়ে এসেছিলেন, পেনাল কোড করলেন। তার এই জ্ঞানবোধ এসেছিল এবং সব সম্ভব হয়েছিল গুরু রামদাসের প্রতি তাঁর অচ্যুত নিষ্ঠার ফলে। শ্রী শ্রী ঠাকুর তাই মিস সীমার নামে এক আমেরিকান ভদ্র মহিলার সঙ্গে কথা প্রসঙ্গে বলেছিলেন, জ্ঞানের জন্য আলাদা সাধন করাই লাগে না, ভক্তি সাধলেই জ্ঞান আপনা আপনিই আসে ভক্তিমূলক কর্মের পথে। আর ভক্তি বড় সহজ সাধন, যে চায় সেই পায়। কিছু না, কেবল একটু সোহাগের সাথে তাকে ভাবতে থাকো, তার কথা বলতে থাকো, আর তার ইচ্ছাগুলি ফুলফিল বা পূরণ করে চলো। দেখতে দেখতে আপনা থেকেই ভক্তি গজিয়ে উঠবে। লাভ উইল স্প্রাউট অটোমেটিক্যালি। একটু পরেই বললেন, লাভ ইম্প্যাক্টস অ্যাবিলিটি। ভালোবাসা সামর্থ্যের সঞ্চার করে, ভালোবাসায় জ্ঞান আসে। লাভ ইজ দ্য লফটি মিনিস্টার টু ডিভোশন। ভালোবাসা ভক্তির মহান অমাত্য। ভালোবাসাই আমাদের যোগ্যতা বাড়ায়। যাকে ভালোবাসা যায় তাকে সেবা দিতে ইচ্ছা করে, তার কাজ করতে ইচ্ছা করে। এর মধ্য দিয়ে নিজের যোগ্যতা বাড়ে, আর যোগ্যতা যত বাড়ে জ্ঞান তত বাড়ে।
ভালোবাসা আছে অথচ তার জন্য কিছু করতে ইচ্ছা করে না, এটা হতেই পারে না। সেখানে সত্যিকার ভালোবাসা নেই। সে ভালোবাসা যদি থাকে তবে তা মেকি। শ্রী শ্রী ঠাকুর বললেন, লাভ বা ভালোবাসা আছে কিন্তু অ্যাক্টিভিটি ও সার্ভিস বা কর্ম সেবা নাই। ভালোবাসা থাকলে সক্রিয় ইচ্ছাশক্তি জেগে ওঠে আর তার মধ্য দিয়ে কর্মক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। সে অসম্ভবকে সম্ভব করে তোলে। আমরা বিল্বমঙ্গল চিন্তামণির কথা জানি। বিল্বমঙ্গল চিন্তামণিকে খুব ভালোবাসত। চিন্তামণির প্রতি ছিল তার প্রবল আসক্তি। তাই প্রবল ঝড় বৃষ্টির রাতে সে মরা ধরে উত্তাল নদী পার হলো। বাড়ির দরজা বন্ধ, সাপের লেজ ধরে বাড়ির মধ্যে ঢুকে চিন্তামণির কাছে হাজির হলো। এটা সম্ভব হয়েছিল। ভালো হোক বা খারাপ হোক, বিল্বমঙ্গল চিন্তামণিকে খুব ভালোবাসত বলেই কোনো বাধাই তার কাছে বাধা বলে মনে হয়নি। আর এই ভালোবাসতে গিয়ে সে নিজেকে ভুলল। ভালোবাসা জিনিসটা কি বুঝলো? পরে চিন্তামণির এক কথাতেই, আমার এই হাড় মাংসের খাঁচায় এতখানি ভালোবাসা অর্পণ করে তোমার লাভ কি হবে? তুমি আমার প্রতি যতখানি ভালোবাসা উজাড় করে দিচ্ছ, ভগবানের জন্য যদি তুমি এই রকম দিতে পারতে তাহলে তোমার জীবন সার্থক হতো। বিল্বমঙ্গলের জীবনের মোড় ঘুরে গেল। সংসার ত্যাগ করে বেরিয়ে পড়ল ঈশ্বর সন্ধানে। উচ্চ স্তরের ভালোবাসার জীবন বেছে নিল। আর তার সংস্পর্শে কত লোক যে ভক্তিরসে আপ্লুত হলো তার ঠিক ঠিকানা নেই। শ্রী শ্রী ঠাকুর তাই বললেন, ইষ্টের প্রতি ওই রকম নেশা হলে অবাধ্য অনুরাগ শরীরই তখন ইষ্টের প্রতি ওই রকম নেশা হলে অবাধ্য অনুরাগ শরীর তখন আপনা থেকেই পথে আসে। তখন এমন একটা ভাইটাল ফ্লো বা জীবনে প্রবাহ এর অবস্ট্রাক্ট বা আবির্ভাব হয় যে চিমসে শরীরে যেন হাজার হাতির বল দেখা যায়। অফুরন্ত শক্তির যোগান পায় সে। এই যে ভক্ত চরিত্রের কথা, এবার আমরা জানবো ভক্ত চরিত্র কেমন হবে। ভক্তি স্বরূপ বিশ্লেষণে আমরা দেখেছি ইষ্টের প্রতি অচ্যুত নিষ্ঠা নিয়ে হাসি মুখে প্রবৃত্তির প্রলোভন এড়িয়ে যে তার ইচ্ছা পূরণে সদা সচেষ্ট, সেই প্রকৃত ভক্ত। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায় 18 এবং 19 নম্বর শ্লোকে আমরা পাই, শ্যাম শত্রৈ চ মিত্রে চ তথা মান পয়ামায় শীতষ্ণ সুখ দুঃখেশঃ সমসঙ্গ বিবর্জিতঃ তুল্য নিন্দাস্ততি মুনেঃ সন্তুষ্ট যেন কেনচিতঃ অনিকেত স্থিরমতি ভক্তিমান মে প্রিয় নরঃ। অর্থাৎ শত্রু মিত্র যার কাছে সমান, সম্মানে বা অপমানে যিনি অবিচলিত, শীতোষ্ণজনিত সুখে ও দুঃখে যিনি নির্বিকার, আসক্তিহীন, নিন্দা ও স্তুতিতে যিনি সন্তুষ্ট, যিনি সমজ্ঞান করেন, আসক্তিহীন নিন্দা ও স্তুতিকে যিনি সমজ্ঞান করেন, সংযত বাক ও যত কিঞ্চিত লাভে যিনি সন্তুষ্ট, যার নির্দিষ্ট কোনো বাসস্থান নেই, অর্থাৎ ঐশ্বর্যতে থাকিয়াও যিনি গৃহহীন, পরমাত্মাতে স্থির বুদ্ধি সম্পন্ন ভক্তিযুক্ত এইরকম ব্যক্তি আমার প্রিয়। ভক্তের চরিত্রে এই গুণগুলির কিছু না কিছু থাকবেই। প্রকৃত ভক্তের প্রথম এবং প্রধান উদ্দেশ্য তো ইষ্টের ইচ্ছা পূরণ, তাঁর স্বস্তি বিধান। তাঁর ইচ্ছা পূরণ ও স্বস্তি বিধানের জন্য সবকিছু বিসর্জন দিয়ে একমাত্র চাওয়া পাওয়া তাঁর পরিপূরণ। তাঁর জন্য সবকিছু করতে প্রস্তুত। আর তা করতে গিয়ে মান অপমান অহংকার আসক্তি ত্যাগ করে, অপরের নিন্দা স্তুতিকে তোয়াক্কা না করে, বহুর সুখ সুবিধা ও স্বাচ্ছন্দ্যের জন্য নিজের সুখ সুবিধাকে হাসি মুখে বিসর্জন দিয়ে ইষ্টের প্রীতি, ইষ্টের স্বার্থ ও ইষ্টের প্রতিষ্ঠায় তার একমাত্র লক্ষ্য, তাকে প্রীত করে নিজে প্রীত হতে চায়, সেই প্রকৃত ভক্ত। আর এই করেই প্রকৃত ভক্ত আত্মপ্রসাদ লাভ করে। প্রকৃত ভক্ত মনে করে আমার জন্য যেন প্রভু কোনো কষ্ট না পান, বরং আমি সর্বতভাবে প্রভুর কষ্টের লাঘব করতে চেষ্টা করব, তাঁর ভার বহন করব। আমার সমস্ত বিদ্যা বুদ্ধি জ্ঞান দিয়ে শুধু তাঁকেই ভালোবাসবো, তাঁর সেবা করে চলব। আমার বিদ্যা বুদ্ধি জ্ঞান যদি প্রভুর সেবায় তাঁর স্বস্তি বিধান বা স্বার্থ পূরণের জন্য না লাগে, তবে সেই বিদ্যা বুদ্ধির কি দাম? রূপ ও যৌবন যেমন নারীর কাছে বিশেষ কাম্য, কিন্তু সেই রূপ ও যৌবনেরও সতী নারীর কাছে কোনো মূল্য থাকে না। সতী নারীর কাছে কোনো মূল্য থাকে না যদি তার স্বামীর সেবায় না লাগে। শ্রী শ্রী ঠাকুর বললেন, ভক্ত তেমনি কোনো জিনিসকেই মূল্য দেয় না যা তার ইষ্টের সেবায় না লাগে। তার একমাত্র মূল্যমান হয় ইষ্টের প্রীতি, ইষ্টের স্বার্থ, ইষ্টের প্রতিষ্ঠা। ওই মানদণ্ডে মেপে মেপে সে যা কিছুর মূল্য নির্ধারণ করে, অন্য কোনো লোভ বা মোহ তার থাকে না। আর এই করার জন্য ভক্তের মধ্যে কোনো কষ্টবোধ থাকবে না, বরং কষ্ট করাটার মধ্যেই সে তৃপ্তি লাভ করে। ভক্ত যে সে কষ্টে নিরানন্দে থাকে না কখনো, সে সবসময় ইষ্টানন্দে ভরপুর হয়ে থাকে। ব্যথা বা কষ্ট যে পায় তা নয়,
ব্যথা বা কষ্ট যে পায় না তা নয়, তার ব্যথা বা কষ্ট হয় তখনই যখন সে ইষ্টের ইচ্ছা পূরণে বা স্বস্তি বিধানে ব্যর্থ হয়। তার ইচ্ছা পূরণে বেপরোয়া হলে তার একটা সুব্যবস্থা হয়ে যায়, সে বুদ্ধির যোগান পায় কাজ হাসিল করার। রামায়ণে হনুমানের চরিত্র বিশ্লেষণ করলে দেখতে পাই ভক্তের চরিত্রের যে বিশেষ তিনটি গুণ থাকা দরকার, যেমন সিনসিয়ার বা খাঁটি মানুষ, অ্যাক্টিভ বা কর্মঠ এবং ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান, তার সবকটি হনুমানের মধ্যে বিদ্যমান। রামচন্দ্রের স্বস্তির জন্য সে কি না করেছে। লঙ্কায় মা সীতা দেবীকে উদ্ধারের সময় সে ধরা পড়ে গেল, রাবণের সৈন্যরা তাকে বেঁধে ফেলে কিমার মারল, হনুমান কিন্তু মুখ বুজে ঘাপটি মেরে সব কষ্ট সহ্য করতে লাগলো। সে যে মার খাচ্ছে তাতে তার কষ্ট নেই, তার কষ্ট একমাত্র মা সীতাকে উদ্ধার করতে পারছে না। মার খেতে খেতে ফন্দি ফিকির খুঁজতে থাকে এবং শেষে বুদ্ধির যোগান পায় আর উপায় বের করে ফেলে। হনুমান নিজে থেকে প্রস্তাব দেয় তার লেজে ভালো করে কাপড় জড়িয়ে বেঁধে তাতে আগুন লাগিয়ে দিতে, যাতে সেই আগুনে সে পুড়ে মরে। রাবণের সেনারা তো সেই প্রস্তাবে খুবই খুশি, তারা তাই করলো। হনুমানের লেজে অনেক কাপড় জড়িয়ে আগুন ধরিয়ে দিল। হনুমান কিছুক্ষণ চুপ করে থেকে সব সহ্য করলো। যেই আগুন জোরে দাউ দাউ করে জ্বলে উঠল, রাক্ষসরা সরে গেল। হনুমান লাফ দিয়ে উঠে এ বাড়ি থেকে সে বাড়ি করে সারা লঙ্কায় আগুন লাগিয়ে ছারখার করে দিল। লঙ্কা পুড়িয়ে সমুদ্রের জলে পড়ে নিজের লেজের আগুন নিভিয়ে অশোক বনে মা সীতাদেবীর কাছে গিয়ে হাজির হলো। তখন তার কি তৃপ্তি, সে তখন মহা খুশি। এমনকি লঙ্কা পোড়াতে গিয়ে তার নিজের মুখ যে পুড়ে গিয়েছিল সে কথা মা জানকী হনুমানকে জিজ্ঞাসা করলে সে বলে, ওটা কিছু না। এই কষ্ট করার মধ্যে তার আত্মপ্রসাদ বই, অন্য কোনো দুঃখ কষ্ট ছিল না। প্রভু রামচন্দ্রকে খুশি করাই ছিল তার একমাত্র কাম্য, আর তাই করতে গিয়ে নিজের দুঃখ কষ্ট একদম তলিয়ে গেল। তাই শান্তি তাকে কখনোই ত্যাগ করেনি। ভগবান যীশু খ্রিস্টের অনুগামী ভক্তদের মধ্যে মেরি ম্যাগডিলেনও ছিল এইরকম। প্রভু যিশুর প্রতি ছিল তার প্রত্যাশাহীন নিঃস্বার্থ ভালোবাসা, আর ছিল অচ্যুত অনুরাগ আর কষ্ট সহিষ্ণুতা। যীশু খ্রিস্টের চরম বিপদের সময় অন্য অনুগামী ভক্তরা যখন একে একে সব আত্মগোপন করলো, একমাত্র ম্যাগডিলেনই জীবনের মায়া ত্যাগ করে সবার কাছে ছুটে গিয়ে যিশুর কথা বলতো, মানুষকে সচেতন করত। না খেয়ে না নিয়ে উন্মাদের মতো কেঁদে কেঁদে মানুষকে সচেতন করত, যিশুর কথা বলতো। শ্রী ঠাকুর তাই বললেন, ইষ্টের প্রতি ভালোবাসা যার থাকে সে ইষ্ট কাজ করতে গিয়ে বিপদে পড়লেও বিপদকে কেমন করে সম্পদে পরিণত করতে হয় তা সে জানে। সে ফেঁসে যায় না সহজে। আবার ওই কাজের পথে কষ্ট বা বিপদ আপদ যতই থাক না কেন তা তাকে দমিয়ে দিতে পারে না। কষ্টের দিকে তার ভ্রুক্ষেপই থাকে না, বা ওই কথা কারোর কাছে বলে বাহাদুরি নেবার আকাঙ্ক্ষাও বড় একটা দেখা যায় না। প্রিয়তমার খুশিতেই তার খুশি, আর তাকে খুশি করবার কর্মমাতাল নেশাতেই তার শরীর মন ব্যথা চাঙ্গা হয়ে যায়। আর তাকে খুশি করবার কর্মমাতাল নেশাতেই তার শরীর মন মাথা চাঙ্গা হয়ে থাকে। পরম পূজ্য পাদ শ্রী শ্রী পিতৃদেব বর্তমান আচার্যদেব ইষ্ট আদেশ পালন ও ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য সদা জাগ্রত। শ্রী শ্রী পিতৃদেবের একমাত্র ধ্যানজ্ঞানী ছিল শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা পূরণ। নিজেকে উৎসর্গ করেছিলেন পুরুষোত্তমের ইচ্ছাগুলিকে বাস্তবে রূপ দেওয়ার কাজে। তিনি নিজেকে প্রভু ভক্ত কুকুর বলতেন এবং সব কাজের মধ্যেও তা ফুটিয়ে তুলতেন। একবার ভক্তদের সঙ্গে কথা প্রসঙ্গে তিনি বললেন, তোমরা আমাকে যাই বলো না কেন, প্রধান আচার্য সদ্গুরু যাই বানাও না কেন, আসলে আমি কিছুই না। আমি ঠাকুরের কুকুর ছাড়া কিছুই না। আমি প্রভুভক্ত কুকুর হতে চাই। প্রভুভক্ত কুকুর যেমন প্রভু ছাড়া কিছুই বোঝে না, প্রভুর কোনো রকম ক্ষতি হতে দেয় না, আমিও তেমন হতে চাই। আমি তাঁর দীনতম একান্ত দাস। জীবন বৃদ্ধির অন্তরায় যা ইষ্ট স্বার্থ পরিপূরণে যা ব্যাঘাত সৃষ্টি করে, সেরকম চলন বলন যেন আমাদের আচ্ছন্ন না করে, এইভাবে তিনি আমাদের সর্বদা সতর্ক করতেন। শ্রী ঠাকুরের একটা বাণী তিনি প্রায়ই বলতেন, তাড়ন পীড়ন ভৎসনাতেও ইষ্ট নেশা না ভাঙে, কুৎসিতেরই কুটিল চলায় সত্তা যেন না রাঙে। ইষ্টের কাছে থেকেই হোক বা অন্য কোনো পরিবেশ থেকেই হোক, তাড়ন পীড়ন ভৎসনা যাই আসুক না কেন, ইষ্ট নেশা ইষ্টের ইচ্ছা পূরণ তাতে যেন বাধাপ্রাপ্ত না হয়, তার প্রতি টান যেন অটুট থাকে, সেটা যেন কেউ তাড়াতে না পারে। ভক্ত চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে আমরা দেখি প্রকৃত ভক্তের অহংবোধ বা আমিত্ব খুব কম থাকে। আর এই অহংবোধ ও আমিত্ববোধ যত কম থাকে তত সে বিস্তারের পথে চলে। আমি কর্তা ভাব থাকলে অপরকে তার প্রাপ্য যথাযথ মর্যাদা আমরা দিতে পারি না, বা অপরের কাছ থেকে কিছু শেখাও যায় না।
আর এরকম চলনে নিজের বিস্তারের পথ রুদ্ধ হয়ে যায়। শ্রী শ্রী ঠাকুর তাই বলতেন, দ্য অ্যাবসুলেট ডিভোট হ্যাজ নো ইগো। পরিপূর্ণ ভক্তের কোনো অহং নেই। অহং নেই মানে কি? ইষ্টের অহংকেই সে নিজের অহং করে নিয়েছে। সেই অহংয়েরই যন্ত্র সে। তাঁর ইচ্ছা ও চাহিদা পূরণের জন্যই সদা জাগ্রত সে। শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ আমরা পাই। ভক্তের চরিত্রে পাতলা অহংকারের চিহ্ন, বিশ্বাসের চিহ্ন, সৎ চিন্তার চিহ্ন, সৎ ব্যবহারের চিহ্ন এবং উদারতা ইত্যাদির চিহ্ন কিছু না কিছু থাকবেই থাকবে, নতুবা ভক্তি আসে না। শ্রী শ্রী পিতৃদেব বৈষ্ণব শাস্ত্রের একটা শ্লোক প্রায় বলতেন, ত্রিনাদোপি শুনি চেন তরোরিব শৈশুনা অমানিনা মনোদেন কীর্তনীয় সদা হরি। ভক্তকে হতে হবে তৃণের চাইতেও শুনেছি অভিনয়। শুধু গুরুজনদের কাছেই নয়, ওই ভাব রাখা দরকার সকলের সঙ্গে। দীনভাব না থাকলে সদ্গুরুর সান্নিধ্য পেয়েও মানুষ লাভবান হতে পারে না। আর একটি গুণ ভক্তের চরিত্রে দেখা যায়, তা হলো ইষ্টস্বার্থ প্রতিষ্ঠায় তার পরাক্রমী মনোভাব। হনুমানের কথা আমরা আগে দেখেছি। রামচন্দ্র রাবণকে ক্ষমা করলেও হনুমান কিছুতেই ক্ষমা করে না। হনুমানের ভাবটা এইরকম। মা জানকীকে যে এত দুঃখ দিয়েছে, তার সঙ্গে আবার খাতির কিসের? যেমন করেই হোক মা সীতাকে উদ্ধার না করা পর্যন্ত রাবণকে জব্দ করতে হবে, ছলে বলে কৌশলে। আর হনুমান তাই করে গেল। শ্রী শ্রী পিতৃদেবের জীবনে, আচার্যদেব শ্রী শ্রী দাদার জীবনের এরকম অনেক ঘটনারই আমরা নিদর্শন পাই। শ্রী শ্রী পিতৃদেব এইরকম একটি পরাক্রমী ঘটনার আমরা উল্লেখ করছি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর পাটনা থেকে দেওঘরে এসেছেন কিছুদিন। শ্রী শ্রী পিতৃদেব ঠাকুরের জন্য ঘি আনতে বৈদ্যনাথ ধামে বাজারে যাচ্ছিলেন। পথে 7-8 জন যুবক শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে কিছু নিন্দাসূচক মন্তব্য করে। পিতৃদেব তা শুনতে পান এবং তাদের পিছু পিছু গিয়ে ঠাকুর সম্বন্ধে ওই রকম আজে বাজে মন্তব্যের ব্যাপারে জানতে চাইলে যুবকগণ আমতামতা করে কিছু উত্তর দেয়। শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে ওই রকম মন্তব্যে পিতৃদেব ভীষণ রেগে যান এবং একা ওই 7-8টি ছেলেদের দিকে তেড়ে যান এবং বলেন, ফাজিল কোথাকার, ফাজলা মরার জায়গা পাওনি? ঠাকুর দর্শন না করে কিছু না জেনে তার সম্বন্ধে যা তা করছো। যার দর্শনে মানুষের জীবন ধন্য হয়, লক্ষ লক্ষ লোক যার পূজা করছে, তার নামে নিন্দা। গুরুজনদের প্রতি শ্রদ্ধা নাই, বাপ ঠাকুরদার উপর ভক্তি নাই, মহাপুরুষের নামে নিন্দা। এরকমটা কেউ বলে? তখন ওই ছেলেগুলি পিতৃদেবের ওই রকম রুদ্র মূর্তি দেখে পিছিয়ে যায়, ক্ষমা চায়। পরের দিন ওই ছেলেদের মধ্যে থেকে একজন আশ্রমে গিয়ে ক্ষমা চেয়ে দীক্ষাও নেয়। শ্রী শ্রী ঠাকুর বিভিন্ন সময়ে বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনায় ভক্তিকে বিশেষ প্রাধান্য দিতেন। তিনি বলতেন, ভক্তির মতো এত বড় পালক পূরক আমি আর দেখি না। তাই ভক্তির কথা এত করে কই। যারাই মাতৃভক্ত হয়, পিতৃভক্ত হয়, তারাই গুরুভক্ত হয়। এই ভক্তির মূলধন নিয়ে যারা জীবন শুরু করে, তারা প্রকৃত বড় হয়। আমাদেরকে আগে শ্রী শ্রী ঠাকুরকে জানতে হবে, বুঝতে হবে, তবেই কিন্তু তার সম্বন্ধে আমরা বলতে পারবো, তবেই আমরা তাকে জানতে পারবো। আমরা যদি না তাকে জানতে পারি ঠিকভাবে, তার সম্বন্ধে যদি আমরা পুরোপুরিভাবে অবগত না হই, যদি তাকে বুঝতে না পারি, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনটাকে নরকে পতিত করবই করব। আর যারা গুরু নিন্দা করে থাকেন, তারা কিন্তু না জেনে বুঝেই অনেক কিছু বলে যান, আর এর ফলে কিন্তু তারা নিজের পায়ে নিজেরাই কুড়ুল মেরে থাকেন। যাদের মনে কৌতূহল আছে, তারা অতি অবশ্যই পরম দয়ালের সান্নিধ্য লাভ করুন। পরম দয়ালকে জানুন আগে, পরম দয়ালকে বুঝুন আগে। পরম দয়ালের যে সৎ গ্রন্থাদিগুলো রয়েছে সেগুলো পাঠ করুন। তার যে 28,000 বাণী রয়েছে সেগুলো অধ্যয়ন করুন। তখনই বুঝতে পারবেন পরম দয়ালকে কেন আমরা দেবতা জ্ঞানে পূজা করি, কেন আমরা তাকে মাথায় করে রাখি, কেন আমরা সবসময় তার সান্নিধ্য লাভ করতে চাই, তার সাধন ভজন করি, তার প্রত্যেকটা আদেশ নির্দেশকে মেনে চলার চেষ্টা করি। প্রকৃত ভক্তির মূলধন নিয়ে যারা জীবন শুরু করে, তারা প্রকৃত বড় হবেই হবে। মাতৃভক্তি, পিতৃভক্তি এসেন্সিয়াল, অতি প্রয়োজনীয়। তবে যে ভক্তি হোক, তা যদি ইষ্টানুগ না হয়, তবে তা বিকামিং বা বৃদ্ধিকে অ্যাক্সিলারেট বা ত্বরান্বিত করে না। এই প্রসঙ্গে শ্রী শ্রী পিতৃদেব বললেন, ভক্তি হলো আসল বস্তু, ওটা হলেই সব ফর্সা। ইষ্টের প্রতি অচ্যুত ভক্তি ও ভালোবাসা থাকলে আর সব হয়। ইষ্টের প্রতি অটুট টান থেকেই ভালোবাসা, প্রেম, ভক্তি ইত্যাদি প্রসার ঘটে। ইষ্টকে ধরেই এসব ঊর্ধ্বমুখী হয়। যে যত অটুটভাবে নিষ্ঠার সহিত ইষ্টপথে চলতে থাকে, তার তত পরিবেশের উপর নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়তে থাকে, শক্তি তত বেড়ে ওঠে। তা না হলে বনে গেলে কিংবা গুহায় গেলেও কিছু হয় না। গুহার মধ্যে থাকে যে পরিবেশ, সে পরিবেশও পেয়ে বসে। সেখানে ইন্দ্রিয়গুলি সব ইষ্ট সেবায় লাগালে মন কারণমুখী হয়, ঊর্ধ্বমুখী হয়, সূক্ষ্ম বোধ সকল জাগতে থাকে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, প্রত্যেকে কিন্তু অতি অবশ্যই পরম দয়ালের
সাধন ভজন করতে থাকুন। পরম দয়ালের প্রতি প্রকৃত ভক্তি নিয়ে তাঁর সাধন ভজন করুন, দেখবেন আপনার ডাকে পরম দয়াল সাড়া দেবেন। আর যিনি প্রকৃত ভক্তি ভরে পরম দয়ালের সেবা করেন, পরম দয়ালের নাম জপ করেন, তাঁর জীবন কিন্তু ইষ্টমুখী হয়। প্রকৃত রূপে তাঁর জীবন থেকে সকল বাধা বিপত্তি গ্রহদোষ দূর হয়ে যায়। তিনি উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারেন। তার উন্নতি দেখে কিন্তু সবাই চমকে যান এবং তিনি যে প্রকৃত রূপে পরম দয়ালের সন্তানে উঠতে পারেন তিনি নিজেও সেটা উপলব্ধি করতে পারেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, যার উপর পরম দয়াল সহায় থাকেন তাকে আটকানোর ক্ষমতা আর কার থাকে? তাই তো পরম দয়ালের সাধন ভজন করুন, প্রকৃত ভক্ত হয়ে উঠুন। এই বিশেষ কর্মগুলি আপনারা অতি অবশ্যই পালন করুন, দেখবেন পরম দয়ালের আশীর্বাদ কখনো আপনার মাথা থেকে, দেখবেন পরম দয়াল সবসময় আপনাকে রক্ষা করবেন। সকলে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।